আমার বয়স ৬৮ বছর। আমি আমার সন্তানদের ঘৃণা করি। আমার জীবনে এই প্রথমবার আমি কথাটি জোরে উচ্চারণ করছি। ২ মাস আগে আমি আমার মেয়ে নুসরাত আমাকে একটা বৃদ্ধাশ্রমে নিয়ে যায়। সে আমাকে একটা হুইল চেয়ারে বসায়, প্রবেশদ্বারের পর্যন্ত নিয়ে যায় এবং বলে, মা, এখানে তুমি ভালো থাকবে, তারা তোমার যত্ন নেবে, তোমার জয়েন্টের এই অবস্থা আমরা আর সামলাতে পারছি না, এটাই সবার জন্য ভালো হবে। সবার জন্য, তাদের জন্য, আমার জন্য না। সে গেটের ভেতরেও ঢোকেনি, শুধু ঘুরে দাঁড়ালো এবং চলে গেল। আমি আর তার দিকে ফিরে তাকালাম না, সেও আমার দিকে ফিরে তাকালো না। আমি শুধু তাকিয়েছিলাম পথের দিকে। আমার চোখের বিশ্বাস করতে পারছিলাম না। ২ দিন পর আমার এক প্রতিবেশীর কাছ থেকে জানতে পারলাম সে ও তার স্বামী সন্তানদের নিয়ে আমার বাড়িতে উঠেছে। আমার বাড়ি, যার জন্য আমি ৩ শিফটে কাজ করে ৩০ বছর ধরে টাকা শোধ করেছি, যে বাড়িতে আমি নুসরাতের জন্ম দিয়েছি, যেখানে আমি তাকে বড় করেছি, যেখানে আমার স্বামী মারা গেছেন। তারা আমাকে একবারও জিজ্ঞেস করেনি, শুধু চলে এসেছে যেন আমি এর মধ্যে মারা গেছি। আমি নুসরাতকে ফোন করেছিলাম, সে ধরেনি। আমার জামাই ফোন ধরে সংক্ষেপে বলল, সব ঠিক আছে, আমাদের বিরক্ত করবেন না। তারপর সে ফোনটা কেটে দিল। একজন নার্স আমার হুইল চেয়ারটি ঠেলে একটা ঘরে নিয়ে গেল। ৪টি বিছানা, ঔষধ আর অ্যামোনিয়ার গন্ধ। বৃদ্ধ মহিলারা শূন্য দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়েছিল। আমি বুঝতে পারলাম এখানেই আমার মৃত্যু হবে। এর শুরু আজ থেকে ৬ বছর আগে। আমি ঢাকায় একটা হাসপাতালে নার্স হিসেবে কাজ করতাম। লম্বা শিফটে ভারী স্ট্রেচার ঠেলতাম। একদিন আমার পিঠে হঠাৎ মট করে একটা শব্দ হলো। একটা তীব্র ব্যথা আমার মেরুদণ্ড দিয়ে বয়ে গেল। আমি ভেবেছিলাম হয়তো পেশিতে টান লেগেছে, এমনিতেই ঠিক হয়ে যাবে, কিন্তু তা হয়নি। ১ মাস পর রাতে ব্যথায় আমার ঘুম ভেঙে যায়। মনে হয় কেউ যেন আমাকে আমার পিঠের ভিতরে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দিয়েছে। পরিবারের ডাক্তার আমাকে একজন নিউরোলজিস্টের কাছে পাঠালেন। এক্স-রেতে দেখা গেল মেরুদণ্ডের ক্ষয়, স্লিপ ডিস্ক এবং হাঁটুর আর্থ্রাইটিস। আমাকে ২৫০ টাকার ওষুধ লিখে দেওয়া হলো, কোনো কাজ হলো না। তারপর মেরুদণ্ডের বিশেষজ্ঞের কাছে গেলাম। ফি ২৫০০ টাকা। ম্যাসাজের কোর্স প্রতি সেশন ১০০০ টাকা করে, ১০টি সেশন। ৩য় সেশনের পরে আমার অবস্থা আরও খারাপ হলো। ১০ম সেশনের পর আমি আর সোফা থেকে উঠতেই পারলাম না। এরপর কাইরোপ্রোটেক্টর ম্যানুয়াল, মানে ২ মাস ধরে প্রতি সেশনে ২০০০ টাকা। ১৫,০০০ টাকারও বেশি খরচ হলো, কোনো ফল পেলাম না। এরপর প্রাইভেট ক্লিনিক, নিউরোসার্জন, এমআরআই, পরীক্ষা নিরীক্ষা ৮,০০০ টাকা। ডাক্তাররা বললেন আপনার দুটো হার্নিয়া আছে এবং অর্থোটিস ডিস্ক মারাত্মকভাবে প্রভাব দেখা দিয়েছে। কেবল ৪,০০০ বা ৪,০০,০০০ টাকার একটা অপারেশনই সাহায্যে করতে পারে আপনাকে, কিন্তু আপনার বয়সে এই ঝুঁকি অনেক বেশি হয়ে যাবে। ব্যথা বাড়তে থাকলো। ৬ মাস পর পর আমার পা অকেজো হয়ে গেল এবং আস্তে আস্তে সেটা আর কাজ করতে থাকলো না। হাঁটু এতটাই ফুলে গেল যে আমি জুতো পরতে পারতাম না। একদিন সকালে বিছানা থেকে উঠতে আমার পা এত ভারী হয়ে গেল আর শরীরের ভার আমি নিতে পারলাম না। আমি পড়ে গেলাম এবং মাথায় আঘাত পেলাম। হামাগুড়ি দিয়ে কোনো রকম ফোন পর্যন্ত পৌঁছলাম। এরপর থেকে আমি প্রায়ই পড়ে যেতাম। একবার আমি রান্নাঘরে মেঝেতে ৬ ঘন্টা পড়েছিলাম। ভেবেছিলাম কোনো একদিন এভাবেই আমি মরে যাব। ৩ বছর পর আমার জায়গা হলো হুইল চেয়ারে। ৬৬ বছর বয়সে আমি পঙ্গু হয়ে গেলাম। আমি আর একা টয়লেটেও যেতে পারতাম না। এজ অ্যান স্টোরি ব্লগার আমিনা। গল্পের বাকি অংশ যদি জানতে চান এবং শুনতে চান, তাহলে আমার পরিবারের সাথেই থাকবেন এবং কেমন লাগছে গল্পগুলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।